क्यों आ रहा है तूने हवा में भांग मिलाया अपना नशा क्यों हो रहा है आंखों से मीठा तूने खिलाया ओ तेरे গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো আমরা সকালবেলা উঠে হাই হ্যালো করে দিয়েছি। অনেক আরো যান বসে আছে, ওদেরকে কালকে লম্বা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম রাত্রেবেলা, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেই জন্য, আর ফ্যান চলে। আর সকালবেলা উঠে মা এদিকে চা রুটি করে দিয়েছে, আমি এদিকে চা রুটি খাচ্ছি। অনেক আরো যান তো আমার সাথে সাথেই চা রুটি খায়, তোমরা জানো। এখন তো ওরা খুব জেদ করে খাওয়ার জন্য, তো ভালো রুটিটা খেয়ে নেয়, অসুবিধা হয় না। চায়ে অল্প ভিজিয়ে ভিজিয়ে দিই, ওরা রুটিগুলো পুরো খেয়ে নেয়, তো দুষ্টুমি করে না। তো সকালবেলা করে এখন প্রায় দিন মা রুটি করছে বলে ওই জন্য ওরা রুটিটা খেয়ে নিচ্ছে। আগে দুধ রুটি খাওয়াতাম, তো দুধ রুটি খাওয়াতে গেলে খায়, এখন আবার রুটিটা দেখলে খুব আনন্দ পায়। ওই লম্বা করে রোল করে চায়ে দিতে হয়, দিলে ওরা খেয়ে নেয়। তো আজকে হচ্ছে হোলির দিন, সবাইকে হ্যাপি হোলি। যদি ওই ব্লগটা যখন পাবে তখন হোলি তো চলে যাবে, তবুও সবাইকে হ্যাপি হোলি। এখানে আমরা এখন সকালবেলা চাটা খেয়ে নিয়েছি, তারপরে দেখো আমি এদিকে চলে এসেছি কাজ করতে। অনিকা রুজানকে বলেছি তোরা খেল। এদিকে অনিকা রুজানের চিকেন আর আলু কেটে নিয়েছি, আমাদের সবকিছু সবজি কেটে নিয়েছি, আর আমাদের চিকেনটা লবণ হলুদ গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর আজকের করব শুক্তো। আগের দিন বাজার থেকে শুক্তো সব বাজার করে এনেছিলাম, তো শুক্তো খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, ওই জন্য ওই একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। অনেকদিন খাওয়া হয় না, বড়ি তো সবসময় থাকে না, ওই জন্য। আর কেনা বড়ি আমার একদম ভালো লাগে না, কেনা বড়ির থেকেই ঘরের বড়িগুলো খুব টেস্টি হয়। তো আমার মার মামার বাড়ি থেকে দিয়েছিল, আমরা যে গেছিলাম, তো গয়না বড়িগুলো খাওয়া হয়ে গেছে, আর বাদ বাকি এই বড়ি কটা ছিল। বড়িগুলোকে ভেজে নিলাম, আর এদিকে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। সব সবজিগুলোকে লবণ দিয়ে অল্প অল্প লবণ দিয়ে ভেজে নেব। উচ্ছেটাকে একদম কড়া করে ভেজে নেবো। এদিকে দেখো, আর সজনে ডাঁটা, তারপরে কাঁচকলাটা এটা জলে দিয়েছিলাম, এবারে জল থেকে তুলে আর রেখে দিচ্ছি থালায়। আলু, বেগুন, পেঁপে, যেগুলো যেগুলো শুক্তোতে লাগে সব কিছুই কেটে নিয়েছি। এই যে উচ্ছেটা আমি একদম লাল করে ভাজবো। আর এদিকে বসাচ্ছি আমি অনিকা রুজানের চিকেন। ওদের চিকেন আর আলু একসাথেই দিয়ে দিলাম তেলের মধ্যে, অল্প একটুখানি আদা গ্রেট করে দেবো, আর কিচ্ছু দেবো না। আর দিলাম লবণ আর হলুদ, একটুখানি চিনি, আর ওদের হচ্ছে আদা বাটা, ব্যাস ওইটুকুই। আর এদিকে আমার উচ্ছেটা ভাজা হচ্ছে, একদম লাল লাল করে ভাজবো। তো অনিকা রোজানের তরকারিটা বসিয়ে দিচ্ছি, তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এদিকে দেখো এবারে আলু ভেজে নিয়েছি, সবকিছু ভেজে নিয়েছি। এখানে পেঁপেটা হালকা করে ভেজে নিচ্ছি। তো মোটামুটি সবকিছুই আমার ভাজা কমপ্লিট। এই যে দেখিয়ে দিলাম, দেখো আলু, পেঁপে, কাঁচকলা, সজনে ডাঁটা, বেগুন, উচ্ছে, বড়ি সবকিছু আমার কমপ্লিট। এবারে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। মা এখানে বেটে দিয়েছে 5 ফোড়ন, সর্ষে, রাঁধুনি সবকিছু মোটামুটি শুক্তোর যে মশলাটা লাগে সেটা বেটে দিয়েছে। আমি সেটাকে একটুখানি ভাজা করে নিয়ে সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। আর ওদিকে বসাচ্ছি লাল চা, আর শুক্তোর মধ্যে দিয়ে দিলাম এদিকে চিনি, পরিমাণ মতো চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। আর উদিত এসছে, ও একটু দেরি করেই এসছে, ও বললো চা খাবে, তাই জন্য চা করছি। এদিকে সবার জন্যই মোটামুটি চা করছি। আর শুক্তোটা এদিকে আমার ভাজা চলছে, সবজি আর মশলাটা একসাথে। আর ওদিকে আমি আর একটা কড়া বসিয়ে দিলাম, চিকেন করব, তার জন্য অল্প তেল দিয়ে আলুটা একটুখানি ভাজা বসিয়ে দিলাম, শুক্তোটায় জল দিয়ে, তারপরে ওই গ্যাসটায় দিয়ে দেবো। আর এদিকে আমি চাটা ঢেলে নিচ্ছি 3টে কাপে। তো এই দেখো, এই কাপটা আমার সব থেকে ফেভারিট, এই কাপটা আমার খুব ভালো লাগে, এটা একটু দেখিয়ে দিলাম। আর এই কাপটা আমার মোটামুটি ভালো লাগে, তো দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের লাল চা এখনকার। তো এখন চা খাওয়া হবে। আর এদিকে আমার শুক্তোর যে মশলাটা করেছিল মা, সেই যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর লাগলে আর একটু দেবো। আর এর মধ্যে দেবো দুধ, নারকেলের দুধ দিলে সব থেকে বেশি ভালো লাগে। ছোটবেলায় তো মা সবসময় নারকেলের দুধ দিয়েই করে দিত, খেতে খুব ভালো লাগতো। এখন আর নারকেল কোথায় পাওয়া যাবে, তো ওই জন্য আমুল দুধ দিয়েই করছি। তো গরম ঝোলটা অল্প তুলে নিলাম, দিয়ে দুধটাকে ভালো করে গুলে এবার এর মধ্যে দিয়ে দেবো
লবণ আর চিনি তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। যদি টেস্ট করে দেখবো, যদি আরেকটু লাগে তাহলে আরেকটু দিয়ে দেবো, অসুবিধা নেই। তো বাদ বাকি দুধটা আমি এদিকে দিয়ে দিলাম, দিয়ে এবার সবজিগুলোকে ওই দিকে দিয়ে দেবো, কারণ বললাম শুক্তোটা ওদিকে ফুটতে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, এবারে আমি এদিকে চিকেনটা বসাবো, তাই জন্য আজকে একদম কম তেলেই করছি, সব কিছুই কম তেলে। এখানে আলুটা আমি লাল লাল করে মোটামুটি ভেজে নিয়েছি, খুব বেশি আর ভাজিনি, কারণ আজকে তাড়াতাড়ি আলুটা দিয়ে দেবো। চিকেনের মধ্যে তাড়াহুড়ো আছে জানোই তোমরা, তো সব কিছু কেটে কুটে অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের এখনো রং খেলা স্টার্ট হয়নি, মানে দুপুর হয়ে এসছে। তেজপাতা দিয়ে দিয়েছি, আর দেবো একটুখানি চিনি, আজকে আর বেশি কিছু ফোড়নে দেবো না। তো চিনিটা এবার লাল লাল হয়ে এলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা। ওদিকে শুক্তোটা আমার ফুটছে, ফুটতে থাকুক, এদিকে চিনিটা লাল হয়ে গেছে। এবার মা পেঁয়াজ কেটে দিয়েছে, আদা রসুন বেটে দিয়েছে, পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম অল্প একটুখানি, দিয়ে পেঁয়াজটা এবার ভাজা ভাজা করব। আর তেল একদম সামান্যই, তোমরা দেখতেই পাচ্ছ। আর একসাথেই দিয়ে দিলাম টমেটো। আলুগুলো দেখো একসঙ্গেই দিয়ে দিলাম, আজকে তাড়াতাড়ি আলুগুলো দিয়ে দিয়েছি কারণ বেশি ভাজিনি। তো আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে ভালো করে এবার আমি এটাকে কষাতে থাকবো। ওদিকে আমার শুক্তোতে অল্প একটুখানি লবণ লাগবে বলে আমি টেস্ট করে দেখে একটু লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। তো এবারে শুক্তোটা নামানোর আগে ঘি দেবো, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে আমি চিকেনটা করছি, তার জন্য এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা, দিয়ে ভালো করে এদিকে কষাতে থাকবো। তারপরে একে একে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি মিট মশলা, তারপরে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য অল্প অল্প জল দিয়ে দিচ্ছি, কারণ আজকে তেল বেশি দিইনি তাই জন্য। তো মশলাটা এদিকে ভালো করে কষাতে থাকবো। ওদিকে দেখো আমার শুক্তো প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো মশলাটা এদিকে আমি ভালো করে কষাতে থাকছি। আর এই যে শুক্তোটা আমার মোটামুটি হয়ে গেছে, ঘিটা বের করে নিয়েছি, ঘিটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নামিয়ে দেবো আর একটুখানি ফুটিয়ে। এবারে বড়ি আর উচ্ছেটা লাস্টে আমি অ্যাড করলাম। তো বেশি খেতে হলে আমাদের বাড়িতে আবার ভালো লাগে না সবার খেতে, ওই জন্য দিয়ে দিলাম। এটাকে 3-4 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে দেবো। আর ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একদম টেনে নেবে, একদম মাখা মাখা হয়ে যাবে যেটুকু ঝোল আছে। আর এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে আমি কষাতে থাকবো। তো চিকেনটা ভালো করে কষে গেলে একদম বেশি করে জল দিয়ে দেবো, দিয়ে আর কমিয়ে দেবো, তাহলে উপর থেকে তেলটাও ছেড়ে যাবে। এই যে দিয়ে দিলাম এখন গরম মশলা, সব কিছু দিয়ে এবার এটাকে ভালো করে আমি কষাচ্ছি। তো তোমরা কেমন করে হোলি কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই, হোলি কেমন কাটলো সবার। দেখো চিকেনটা এদিকে আমার একদম প্রায় কষে এসছে, অনেকক্ষণ ধরে কষেছি, কষা হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো। তো মোটামুটি পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে আমি একদম কমিয়ে দেবো, তাহলে আলুও সেদ্ধ হয়ে যাবে আর উপর থেকে তেলও ভেসে যাবে। তো চলো এবারে আমাদের বাড়িতে কারা এসছে দেখো। আচ্ছা আগে হাই করে দাও, তাহলে হাই করে দাও, সবাই ভালো বলবে। হাই করে দাও, ও পাপাই দেখো, হাই করে দাও। আচ্ছা আচ্ছা, ও ও ও না, আসো 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 আসো, চলো চলো চলো, ফিচকিরি নিয়েছি, ফিচকিরি দেবো, চলো 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 তাড়াতাড়ি চলো। ওই দেখো নান্নান চলে গেছি। তোমরা তো দিয়ে দাও। বাবা বাবা, ওইকে দাও, ওই এ ও গোস খারাপ আবিন না দিয়ে দাও। ভালো আর খা দাও তুমি দাও, তুমি দাও। কি ওকে সবুজ দাও না, এবার লাল দিয়েছো তো। লাল আমি দিয়ে নি দাও। মিতু ঘরে দাও দাও এবার বাদ দাও। বা 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 বা, ও বাবা চলো ফিচকিরি নিয়ে আসি, চলো চলো। দিদুকে দে, দিদুকে দে, দিদুকে দে, দাও দাও, দিদুকে দাও। অনেক রং খেলছে দেখো, দিদুকে দাও, দিদুকে দাও। তুমি দাও, তুমি দিদুকে দাও। দাও, তুমি রং খেলবে ঘরে যাবে না। ওই হাত দাও, ওই হাত দাও, ওই হাত দাও। দিদুকে দাও, রং দাও। আমার দিকে আসো। নাকি তুমি কি বেরোবেই না বাইরে নাকি? যাবো যাবো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি অনিকুজান, হ্যাপি হোলি। অনিকুজান কত আনন্দ করছে দেখো, ওই দেখ, ওই দেখ। হ্যাপি হোলি বলে দাও, হ্যাপি হোলি।
ওটার উপরে আসি দাঁড়া দাঁড়া একটু বুঝান কই পিচকিরি কই দেখাও তোমাদের পিচকিরি কই পিচকিরি কই কোনটা পিচকিরি কোনটা পিচকিরি ওইটা বাবা 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 ভালো লেগেছে রং খেলে ভালো লেগেছে ও ভাই এদিকে তাকাও হ্যাঁ খাওয়া এদিকে তাকাও এই যে আমি রং মাখছি এই দেখ ওদিকে অনেক জনের কি হয়েছে মেয়ে করছে কেন কি বলছো দেখ, বলো 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 কি হয়েছে? কি দাবি গরম লাগছে মায়ের তো? কাছে যাবে। মামাকে রং দাওনি মামাকে রং দাওনি এই হ্যাঁ মামাকে রং দিয়ে দাও। চিড়ি গরম দের উপর দিয়ে দাও, খুব গরম হয়ে গেছে। বাবা 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 এদিকে তাকাও মামার সাথে ছবি তুলি এদিকে আসো ছবি তুলি তাকাও 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 মাম তাকাও এই নে মাকে রং দে তাকাও বাবা এদিকে তাকাও ছবি তুলি পিচকারিটা দেখিয়ে দাও সবাইকে আগে তাকাও, ছবি তুলে নাও তারপর। দাঁড়ো ধরো ই এই দেখো আমরা রং মেখেছি তাকাও হাই করে দাও। ওই দেখো উজান এদিকে তাকাও হাই, হ্যালো। তাকাও ওদিকে তাকাও ছবি তুলবো তাকাও হ্যাঁ, হাতায় দিয়েছে, ওইদিকে দেখি দাও। বলো হ্যাপি হোলি এরকম করে হাত দেখিয়ে দাও। হ্যাপি হোলি বলে দাও হ্যাপি হ্যাপি হোলি অনিকুজান এখন লাড্ডু খাচ্ছে হোলির লাড্ডু বাহ কাগজটা ছেড়ে দে ও ফেলে দেবে ওই দেখো অনিকুজান আমার লাড্ডু খায় বাবা বাবা বা আনন্দ ভালো তাকাও এদিকে তাকাও এই তো আবার দেবে এদিকে তাকাও ওর বাবা দাঁড়িয়ে দেখো অনেক বুঝেন এখন পিচকিরি রং খেলতে আমাকে দাও শুরু করেছে। আমাকে দাও এরকম করে নিয়ে দিতে হয় একটু পরে বাড়িতে নিয়ে দে এদিকে আসো দেবো আসো এই নে। ওটো চলে আসো উঠে আসো। পিচকারি কই নিয়ে আয়। আগে নিয়ে আয় পিচকারি নিয়ে এরকম করিস না পড়ে যাবে ওরা কিচ্ছু হবে না, এখানে দাঁড়াও ওরা খেলছে খুব সুন্দর এই দেখো এদিকে দাঁড়াও তাহলে ছবি তুলবে আসো পিচকারি নিয়ে ছবি তুলবে এখানে দাঁড়াও দুই ভাই দাঁড়াও রঙের পাশে দাঁড়াও ধরো পিচকারি দেখাও সবাইকে রঙের পাশে আমি নাহলে দেবো ওদি বাবার দিকে তাকাও লম্বা করে তোল একটা এদিকে তাকা এই দেখ এদিকে তাকা রং দেবো এদিকে তাকা এই যে আনি এদিকে তাকাও এই দেখ আমিও পিচকারি এনেছি এই যে পিচকারি এটা পিচকারি এই দেখ আবার নিবি এই দেখ টাটা করে দে সবাইকে, টাটা করে দে। এদিকে আয়, বাইরে আয়, বাইরে আয় এদিকে আয়। যাবে না রং দাও দিদুকে রং দাও আগে দিদুকে রং দাও আমাদের হোলি খেলা অনেক দেরি হয়ে গেছে কারণ রান্না হচ্ছিল তাই জন্য বাহ এই দেখো অনেক জন আচ্ছা মাম্মা একটু রং দিক হ্যাপি হোলি উজান এদিকে ঘোরো তোমাকেও দেবো হ্যাপি হোলি আনি বাচ্চা দেখি মাথায় দাও হ্যাপি হোলি আনি বাচ্চা ছোটবেলার মতো বাবু আনি মিমি রং দিচ্ছে আসো হ্যাপি হোলি বাবুই বাচ্চা দা ছোটবেলার মতো লাগছে টাকা দিকে এনে মাম্মাকে রং দে মাম্মাকে মিমিকে একটু রং দে এনে রং দে মাকে রং দে এখান থেকে রং নাও দাও আমাকে দাও আমি রং দিচ্ছি দেখ হলুদ সবুজ গুলো বাবা এই দিক থেকে আবার দাও দাও মিমি একটু দে মিমিকে দাও হ্যাঁ রং উঠেছে দাও উজান মিমিকে দাও রং নাও মিমিকে দাও রাখো এখন মিমিকে রং দিয়ে নাও মিমিকে রং দিয়ে নাও এখান থেকে নে এখান থেকে নাও এই তো বাবা আরো রং দাও আরো একটু রং দাও আরো নাও রং নাও এনে হাতে নাও হাতে চলে আয় রং খেলছি ওই তো ছবি তুলেছিস কামড়ে দেবে কালুজান দেখো কত মজা করছে আর এদিকে দেখো শালি আর জামাইবাবুর অবস্থা রং মাখিয়ে কি হয়েছে দুজনে মা কি করেছে দেখ তো দেখো আমাদের তো কোনো প্ল্যান ছিল না বেরোনোর তো হঠাৎ করে শুভদারা ফোন করলো তাই জন্য আমরা বেরিয়েছি মানে আমি এই জিন্সটা টপটা কোনো মতে পরে চলে এসেছি ঝপ করে আর এদিকে সবাই মিলে আমরা দেখো
সবাই মিলে আমরা আনন্দ করছি। তো এখানে রং মাখামাখি হচ্ছে আর আবির ছড়ানো হচ্ছে। তো আমি তো একদম চুল টুল কিছুই আঁচড়ানি, ওইভাবেই চলে এসেছি। আর আমার বোনের চুলটা দেখো কত সুন্দর লাগছে, সব রকম রং ওর চুলে এত সুন্দর লাগছে, চুলটা ছাড়ানো আছে বলে বেশ ভালো লাগছে। আর এদিকে শুভদার অবস্থা দেখো, চুল পরে মুখোশ পরে এসছে রং মাখতে। তো আমরা সবাই মিলে এদিকে গান চালিয়েছিল, ওরা অনেকক্ষণ আগেই চলে এসছে, আমরা তো বেশিক্ষণ আসিনি। তো এদিকে সবাই মিলে আমরা মজা করছিলাম, সবাই মিলে দেখো চুল পরে কেমন নাচছিল আর সবাই মিলে দেখো রং মাখছিলাম। তো আমাদের অবস্থা দেখো পুরো ভূত হয়ে গেছি, যা রং ছিল সব। আর এদিকে দেখো এই যে আরেকটা দাদা, তো ওই দাদাটাও করেছিল হলুদ কালারের চুল, আর সবাই মিলে প্রচুর আনন্দ করছিলাম। এদিকে আমি উদিতকে রং মাখিয়ে দিচ্ছিলাম, ও আমাকে মাখিয়ে, আমরা এমনিতে বাড়িতে উদিত আমাকে মাখিয়েছে, আমি ওকে মাখিয়েছি। তারপরেও এখানে সবাই মিলে এই যে দেখো গান চলছিল, ওই জন্য সবাই নাচ করছিল। তো সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। তো কোনো প্ল্যান ছিল না, আগে থেকেই বললাম। তো সবাই মিলে এখন বলছে যাওয়া হবে একটুখানি লঞ্চ ঘাটের দিকে আমাদের এখানেই। তো লঞ্চ ঘাটে এসে দেখো আমরা মেয়েরা উঠে পড়েছি এখন লঞ্চে। আর আমাদের বরগুলো আসছে একটু দেরি করে, ওরা দোকানে গেছে চিপস টিপস আনতে। আর এখানে দেখো এই লঞ্চে সবাই রান্না টান্না করে খেয়েছে, কি অবস্থা, লঞ্চটা পুরো ফাঁকা পড়েছিল। আমরা লঞ্চে উঠে একটু ছবি টবি তুলেছি। আর এই দেখো এই লঞ্চে করেই তোমরা, এরকম লঞ্চে করেই সুন্দরবনে সবাই ঘুরতে যাও, আমাদের এইখান থেকেই তো ছাড়ে। তো এদিকে দেখো সুন্দরবনের জঙ্গল কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই এদিকে আমরা একটু নাচ টাচ করছিলাম আর কি, তো নিজেরা। আর পাশের লঞ্চে আবার গান চলছিল, এই লঞ্চটায় কেউ ছিল না, কিন্তু পাশের লঞ্চে গান চলছিল। আর আমি দেখো এদিকে সিঁড়ি থেকে নেমে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই যে আমার ফোনের ক্যামেরাটা তো মোছা ছিল না, এদিকে লাইন ধরে সব এক একটা করে লঞ্চ, প্রচুর লঞ্চ সব এক এক করে আছে এদিকে। তো আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না, মোটামুটি একটুখানি ঘুরে টুরে সবাই মিলে আবার চলে যাচ্ছি। যাওয়ার সময় দেখো অবস্থা কি, আমাদের রোদের মধ্যে খুব অবস্থা খারাপ। তো চলো এবারে আমরা সবাই মিলে বাড়ি চলে যাই, বাড়ি চলে গিয়ে শ্যাম্পু করে স্নান করতে হবে। কাকে বকছে বলো তো অনিকুজান? বকে দাও বকে দাও বকে দাও, বলে ফাড়াও ফাও, যা যা। আমাদের এখানে বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, দেখাতে পাচ্ছি না। কারেন্ট চলে গেছে, ইনভার্টার খারাপ হয়ে গেছে। এদিকে চলছে ঠাকুরের প্রদীপ। অনিক আরো জন ঘুম থেকে উঠেছে সবে, বাবা এখন মিষ্টি খাচ্ছে। অনি বলে দাও হ্যাপি হোলি, জোরে বলো হ্যাপি হোলি। হ্যাঁ না, তুমি হাতে নেবে, হাত পাতো, হ্যাঁ হ্যাঁ নাও। অনিকুজান এখন মিষ্টি খাচ্ছে, বলো আগে বলো হ্যাপি হোলি, বলো ওবা, বলো হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি সবাইকে, সবাইকে টাটা। বলো আমরা ঘুম থেকে উঠেছি, ঘুমু ঘুমু করে উঠেছো তাই? কি হয়েছে উজান? খাও মিষ্টি খাও। ঠাকুর তো তোমাদেরকে দেখানো হয়নি, আমি পুজো দেবো ভেবেছিলাম, আমার আর পুজো দেওয়া হয়নি। মা এদিকে পুজো দিয়ে দিয়েছে 5 রকম আবির দিয়ে। দেখো এই যে 5 রকম আবির দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, লাড্ডু দিয়ে মিষ্টি দিয়ে, সেটাই দেখিয়ে দিলাম অন্ধকারে। চলো এবারে আমরা চা খাবো, আবার কারেন্ট আসুক কথা বলছি। ও বাইরে হচ্ছে কত ঝড়, কত ঝড় হচ্ছে না না, কত ঝড় হচ্ছে। গাছপালা কেমন হচ্ছে দেখো, গাছপালা কেমন হচ্ছে, কত হাওয়া হচ্ছে। আমাদের এখানে বৃষ্টি হয়েছে দেখো। পার্টি পেটি আয়, পার্টি পেটি আয়, ফোকাস নিচ্ছে না। পার্টি পেটি আয়, কারেন্ট নেই, আমাদের ইনভার্টার খারাপ হয়ে গেছে। চলো ঘরে চলো, চলো ঘরে চলো, চলো। এই দেখো কত হাওয়া হচ্ছে, দেখেছো বাবা, ফোকাসটাই নিচ্ছে না। কি ঠান্ডা চারিদিকে, হাওয়া হচ্ছে দেখো, হাওয়া কেমন হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, দেখেছো বাবা, আনন্দ দেখো শুধু। আবার কর, ইয়ে কর, ইয়ে কর, 1 2 3 থাক থাক ওগুলো, থাক ওগুলো। আনি আনি এদিকে তাকা, আনি এদিকে তাকা, আনি এদিকে তাকা, আনি এদিকে তাকা। আমিও বাইরে এসেছি, হাওয়া খাচ্ছি। দাঁড়া দাঁড়া,
এই দেখো হাওয়ার মধ্যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, এই তো খুব আনন্দ হচ্ছে, অন্ধকারে খুব আনন্দ হচ্ছে। এখানে দেখো মা এখন করছে আমের চাটনি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমের চাটনি হচ্ছে রাত্রেবেলা, আর এখন সবাই মিলে আবার চা খাবো। একবার চা খেয়েছি আর একবার চা খাবো, তাই জন্য মা আবার চা করবে। তো চাটনিটা ওই জন্য নামিয়ে দিচ্ছে। চাটনিটা নেমে গেলে তারপরে অনেক আরোজনকেই চাটনি দিয়েই ভাত খাইয়ে দেবো। আর ওরা দুপুরবেলা সমস্ত চিকেন আলু সব কিছু খেয়ে নিয়েছে, তো ভালোই হচ্ছে, মা ওদেরকে খাইয়ে দিয়েছে। আমরা তো ছিলাম না জানো, আমি এসেছি তখন ওরা ঘুমায়নি, ওরা খেলা করছিল, মার কাছে ছিল। ভাত মাংস আলু সব কিছু খেয়ে নিয়েছে। আর মা এদিকে বসাচ্ছে যে দুধ চা, সবাই মিলে এখন দুধ চা খাবো, তাই জন্য আমাদের দুধ চা হচ্ছে। আর আমাদের এখানে তো আমাদের ইনভার্টারটা খারাপ হয়ে গেছে আর কারেন্ট নেই, এইভাবেই এখন দেখো ফোনের ফ্ল্যাশে ভিডিও হচ্ছে। আর তারপরে এদিকে নিয়ে এসছে উদিত বিরিয়ানি আর চিকেন কষা। ও আবার হচ্ছে খাবারের ব্যবসা করতে, তোমরা অনেকেই জানো, সেটা আবার শুরু করেছে। তো ওই জন্য আজকে উদ্বোধন ছিল বলে নিয়ে এসেছে। এটা এখন সবাই মিলে আমরা ভাগ করে খাবো। খাওয়া দাওয়ার পরে তারপরে রাত্রেবেলা আবার ডিনার করব। তো রাত্রেবেলা ডিনার করব বলে এখানে দেখো বেসনের ব্যাটার গুলে নিয়েছি। আর আগের দিন বকফুল কিনে এনেছিলাম, আমি তো কোনোদিন খাইনি বকফুল, এই প্রথমবার খাবো। তো ওই জন্য দেখো বকফুলের বড়াটা ভেজে নিচ্ছি এদিকে, মানে গোটা গোটা ফুলগুলো নিয়ে। আর ওই যে বেসনের ব্যাটারটা একটুখানি মোটা করেই গুলেছি, সেটাকে এবারে এর মধ্যে এই তো লবণ চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটুখানি খাওয়া সোডা দিয়েছিলাম। দেখ কি সুন্দর ফোলা ফোলা হচ্ছে। আর কারেন্ট তো নেই বললাম তোমাদেরকে, কারেন্টটা এসে গেলেই শান্তি। তো যাই হোক দেখো এদিকে বড়া ভাজা চলছে। অনিকা রুজানকে আবার চাটনি দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, ওরা আবার আমাদের সাথে বিরিয়ানি খেয়েছে, চিকেন খেয়েছে, সারাদিনই খাচ্ছে, ওদের কোনো সমস্যা নেই। তো সন্ধেবেলা আবার মুড়ি খেয়েছে, মিষ্টি খেয়েছে, লাড্ডু খেয়েছে। তো এই যে বকফুলের বড়াগুলোই মোটামুটি ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাও। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা অবশ্যই মনে করে কিন্তু সাবস্ক্রাইব করো। আর কমেন্ট বক্স আমরা সবসময় চেক করি, অন করে দিই, কিন্তু মানে জানি না কিসের প্রবলেম, এটা প্রবলেমটা কেন হচ্ছে। তো যাই হোক কমেন্ট করো অবশ্যই। এদিকে বকফুলের বড়াগুলো আমি সবগুলো ভেজে নেব, তারপরে আমরা ডিনার করব। চিকেনের তরকারি আছে, শুক্তো আছে, মা আবার আমের চাটনি করেছে, দেখতেই পেলে তোমরা। আর এদিকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে বকফুলের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এটা কত সুন্দর হয়েছে, মচমচেও হয়েছে, ফোলা ফোলাও হয়েছে। আর এই হচ্ছে লাড্ডু, উদিত এনে দিয়েছিল ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, মা দিয়েছে। আর এই মিষ্টি। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।